আরে বাপরে সরল মাসি কাকিটা সরে যান, ধরা পড়ে গেছে, ধরা পড়েছে তো। এই তো আরে বাপরে সরল 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 আপনার সরে যান, সরে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ান দৌড়ান, সরে যান সরে যান সরে যান। আরে বাপরে তো ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। আস্তে 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 পড়ে যান না, পড়ে যান না। আরে বাপরে ধরছেন কত গো, রোখান রোখান রোখান। তাই বন্ধুরা দেখুন, জিয়াগঞ্জ থানার অন্তর্গত বেলিয়াপুকুর থেকে এই যে সাপটিকে ধরা হয়েছে, প্রায় এখন 11:30টা টাইম। আপনার এই যে রাত্রিবেলায় দেখুন মানুষ ঘুমায়নি, এই সাপটিকে নিয়ে কি অবস্থায় সব জায়গায় আছে দেখুন। তাই আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, দেখতে তখন ছটফট ছটফট করছে। তাই কত মানুষের আতঙ্ক আছে, আতঙ্ক যে সাপের আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। তাই আপনারা যে কোনো অবলা প্রাণী বা এ ধরনের সাপ যদি চলে যায় বা আপনারা দেখতে পান কত বিপদ থাকে, যদি কুকুর শিয়ালে ধরনের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা গিয়ে তার চিকিৎসা দেবো, বা এরকম ধরনের সাপ যদি বাড়িতে থাকে কেউ উদ্ধার করে নিয়ে আসবো। তাই বাবা সকল আপনারা দেখতে থাকুন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান, এবং ফেসবুক পেজ যেটা সেটা হচ্ছে আসারুল কাদরি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আপনাদের একটা লাইক শেয়ারের মাধ্যমে অনেক ভিডিও বানাতে আমাদের মনোবল বাড়িয়ে দেয়। তাই আপনারা সকলেই দেখতে থাকুন। সাপ বিষয়ে আলোচনা আছে, সাপটি কত ভয়ঙ্কর সাপ। তাই একবেলা পেটে যদি না খান আপনারা, ছেলে মেয়েকে অবশ্যই স্কুলে পাঠাবেন, তাহলে ওরাই দেশের ভবিষ্যতে এইভাবে মানুষের আতঙ্ক কাটাবে, ওই সব ছেলে মেয়েরাই। তাই বলছি, ব্লক প্রশাসনের কাছে একটা অনুরোধ, এলাকা ভিত্তিক একটা আপনারা ক্যাম্প করুন। ক্যাম্প করলে এই সাপ সম্পর্কে মানুষের অনেকটা আতঙ্ক কেটে যাবে। তাই দেখতে থাকুন আপনারা। মারাত্মক ভয়ঙ্কর সাপ না, মারাত্মক আপনার নির্বিষ সাপ, আকারে বড়র জন্য মানুষ মারতে 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 আজকে সাপগুলোকে লুপ্ত করতে বসিয়েছে। আপনারা দেখুন, এটি সম্পূর্ণ নির্বিষ সাপ, এটাকে দাঁড়ায় সাপ বলে। মাঝারি সাইজের বা বড় মিডিয়াম সাইজের একটি দাঁড়ায় সাপ উদ্ধার করা হইল। এই সাপটি হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ, আর এই সাপের কোনো বিষ নেই। এই সাপগুলো বাড়ির আশপাশে জংলা দেখা যাচ্ছে, জংলার কারণে এরা ইঁদুর খাওয়ার জন্য, ব্যাঙ খাওয়ার জন্য বাড়িতে চলে আসছে। তো এই সাপকে নিয়ে এখন আতঙ্কিত হবেন না আপনারা। এই সাপ যদি বাড়িতে চলে যায়, একটু আপনারা লাঠি দিয়ে করলে পরে বেরিয়ে চলে যাবে, তবে এর কোনো বিষ নেই, সম্পূর্ণরূপে নির্বিষ সাপ। আকারে অতিরিক্ত বড়র জন্য আজকে মারতে মারতে আপনারা এই সাপটিকে শেষ করে দিয়েছেন। এই সাপটি হচ্ছে কৃষকের বন্ধু। এই সাপটি হচ্ছে কৃষকের বন্ধু, মাসে 15 থেকে 16 খানা ইঁদুর খায়। কারণে ধানের জমিতে অতিরিক্ত ইঁদুর থাকে, ইঁদুরে প্রচন্ড ক্ষতি করে দেয়। তার জন্য এই ইঁদুর খাওয়ার সমস্ত জায়গাটাকে ব্যালেন্সটা বজায় রাখে, এজন্য কৃষকদের বন্ধু বলা হয়। তারপরে আর একটা যে ব্যাপার আপনারা বলেন, সাপের লেজে নাকি বিষ আছে, এটা সম্পূর্ণ ভুল কথা, এটা মিথ্যা কথা। এটা কোনো সময় কান দিবেন না। আপনার ওঝাগুনি কবিরাজরা ভাওতাবাজি দেয় কি সাপে আপনার লেজের বাড়ি দিলে বিষ লেগে যাবে। এই দেখেন, ভালো করে দেখুন, আমার গালে ঘষিয়া, দাড়িতে ঘষিয়া, ভালো করে কপালে ঘষিয়া দেখানো হচ্ছে, এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এর কোনো লেজে কোনো বিষ থাকে না, লেজে কোনো কাঁটা থাকে না। এবং এই সাপটি একমাত্র আকারে বড়র জন্য মানুষ ভয় করে, যে বলে কি বিষ আছে। সাপটি যখন গোটা ঘোরার কারণে ছাটাক করে বাড়ি লাগে, সেই জন্য মানুষ বলে লেজে কাঁটা আছে। তাই বাবা সকল আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাপ চিনুন। সাপ মানি আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। এই সাপে কোনো বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ সাপ। আকারে বড়র জন্য মেরে দিচ্ছে মানুষ। এরা খুব ভালো শান্ত স্বভাবের হয়। মানুষ যদি পাশে চলে যায়, এরা নিজের জান নিয়ে ছুটে দৌড়ে চলে যায়। তাই আপনারা এই সাপ নিয়ে কোনো ভয় করবেন না, এই সাপ নিয়ে কোনো আতঙ্কিত হবেন না। আর একটা বিষয় বলে, এই সাপে নাকি গরুর দুধ খায়, মানুষের দুধ খায়, এটা সম্পূর্ণ ভুল। এই সাপে কখনো দুধ খায় না। আর যদি আপনারা দুধ খাওয়া দেখে থাকেন, সেটাই হচ্ছে একমাত্র যারা সাপুড়িয়া 1 মাস 2 মাস ধরে কোটোতে বন্দি রাখে, 15 দিন ধরে খেতে দেয় না, ওই ব্যক্তিদের কারণে পিপাসার টানে তখন দুধ দিলেও খাবে, জল দিলেও খাবে, বিষ দিলেও খাবে। এইরকম দেখেছেন আপনারা। কেননা দুধ যদি খেয়ে নেয়, এই সাপে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আপনার এই সাপে হজম করতে পারে না। যদি দুধ খেয়ে নেয়, তাহলে এ 24 ঘন্টার মধ্যে পায়খানা ডায়রিয়া হয়ে যাবে। ডায়রিয়া হওয়ার কারণে সাপটির মৃত্যুবরণ হতে পারে।
তাই অনেকে দেখবেন মাঠে ঘাটে যারা কাজ করেন অনেক সময় সাপের ডেড বডি পড়ে থাকে, হয়তো এরকম কোনো ব্যতিক্রম হতে পারে, বুঝতে পেরেছেন? তাই সাপে কোনো দুধ খায় না, সাপ হচ্ছে আপনার মাংসভোজী। ব্যাং, ইঁদুর, টিকটিকি, নানান রকমের এ ধরনের ওরা মাংসভোজী খায়, এরা তৃণভোজী লাগে, ঘাস খায় না। তাই আপনারা অবশ্যই এটাকে মাথায় রাখবেন, ভয় করবেন না, সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকে আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা পেটে যদি দুটি না খান, একটু কম খাবেন, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করেন, স্কুলে যান। এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান, আপনারা ভিডিওগুলো দেখুন, বাচ্চাদেরকে দেখান, নিজেরা দেখুন, সাপ সম্পর্কে সতর্ক হবেন। আর প্রত্যেকটা ভিডিও আমাদের এই ধরনের মানুষের ভুল ভাঙানোর জন্য দেওয়া থাকে। আর আমরা কোনো বন দপ্তরের লোক নাই, আমরা ওঝাগুনি না, আপনাকে ভালো করে চিনেন। আমার নাম ডাক্তার আসারুল্লাহ কাদরি, বাড়ি হচ্ছে আমার লালবাগ গোলাপবাগ। আমি দীঘা গ্রামে মানুষের ডাক্তারি প্র্যাকটিস করি। তাই আপনারা ডাকলে পরে পাশে এসে দাঁড়ায় যতটুকু পারি আপনাদের পাশে। তাই এই ধরনের যদি যে কোনো অবলা প্রাণী, সাপ, কুকুর, যে কোনো যদি শিয়াল কোনো ক্ষত বিক্ষত যদি থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই এসে আমরা আমার সাপ বা এইসব প্রাণীগুলোর চিকিৎসা দেব। তাই আপনারা দেখতে থাকুন। সাপটিকে কোটোবন্দি করা হবে। বাবা কোটোটা দেন, মুখটা খুলে দেন। তাই আপনারা বুঝতে পারলেন তো, এই সাপের কোনো বিষ নেই, একদম সম্পূর্ণ নির্বিষ সাপ। লাইটটা ধরো না, এর কোনো কিছু নেই। তো আপনাদেরকে বারবার দেখাচ্ছি। আরে বাবা সেটা তো না, আপনি ভয় কেন করবেন? আমিও মানুষ, আপনি আমার, বারবার তো দেখাচ্ছি। ছাটাক ছাটাক করে বাড়ি দেয়, সেই কারণে লেজে বিষ আছে, সেটা তো আপনাদেরকে দেখালাম। এত সুন্দর করে আবারও দেখাচ্ছি, দেখুন লেজে কোনো কাটা নেই, কোনো কিছু নেই, বিষ নেই। ভালো করে দেখেলেন, গায়ে ঘষে দিচ্ছি, হাতে লাগছি, কিছু কি নেই। এর উপর থেকে যদি বলেন বাবা বিষ আছে, অমুক আছে, তো আপনি কি আছে পাটটা একটু খুঁচা লেগে যে আপনি জানবেন না, তাতে কি যেছে আমাদের? আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন করছি। তাই আপনার সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবদিকে কোটোবন্দি করা হচ্ছে, দেখা হবে রিলিজ বটে। দিয়ে গিয়ে একটু খোলা জায়গায় ছেড়ে দেবো। হ্যাঁ, তাই সবদিকে কোটোবন্দি হয়ে গেল, দেখা হবে রিলিজ বটে। এই বলে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা গেছে দেখুন, কালকে রাত্রিতে যে জিয়াগাছ থানা বেলিয়াপুর থেকে যে সাপটিকে উদ্ধার করা হয়েছিল, সে সাপটিকে তার খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। দেখতে থাকুন আপনারা। এই দেখেন, দেখুন নাম রে, নাম, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখতে থাকুন আপনারা। ছেড়ে দেওয়া হলো খোলা আকাশের মাঝে। এই সাপটি খুব ভালো, খুব সুন্দর সাপ। এই সাপটিকে কৃষকের বন্ধু বলা হয়। তাই আপনারা এই সাপটি আকারে বলার জন্য অনেকে মেরে ফেলেছেন এবং মারবেন না। খুব সুন্দর মিষ্টি স্বভাবের সাপ, দেখছেন তো। তাই আপনারা অবশ্যই বাড়িতে যদি চলে যান,